এক গাছেই ঝুলছে লক্ষাধিক টাকার আম। যে আমের চিন্তায় ঘুম উড়েছে চাষিদের। বলছিলাম বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকির কথা। বিশ্ববাজারে যার প্রতি কেজি বিক্রি হয় ৩ লাখ টাকায়। সাধারণ মানুষের নাগালের বাইরে যে আম জাপান সরকার প্রতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে উপহার হিসেবে দিয়ে থাকে। তবে শুধু দামই নয়, স্বাদের বিচারেও মিয়াজাকি পেছনে ফেলেছে প্রায় ২৬০টিরও বেশি জাতের আমকে। আর এই দামি ফলটি এখন জোরে সোরে চাষ হচ্ছে বাংলাদেশের মাটিতেও। কিভাবে জাপানের মিয়াজাকি আম বাংলাদেশে এসেছে আর কিভাবে এই আম ভাগ্য বদলে দিয়েছে, এ নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। বিগত কয়েক বছর ধরেই তুমুল আলোচনা চলছে মিয়াজাকি আম নিয়ে। বিশ্ববাজারে রেড ম্যাঙ্গো নামে পরিচিত এই আমের স্বাদ হিমসাগর থেকে শুরু করে হাড়িভাঙা কিংবা আমরুপালি সহ যত আমের জাত আছে তার চেয়ে 15 গুণ বেশি। স্বাদের সাথে এর মন মাতানো ঘ্রাণ ও হার মানাবে বাজারের যে কোনো সুগন্ধিকে। বর্তমানে ভারত সহ দক্ষিণ এশিয়ার বহু দেশে এই আমের চাষ শুরু হলেও জাপানের মিয়াজাকি শহরে সর্বপ্রথম চাষ করা হয়েছিল এই আমটি। সেখান থেকে এই আমের নামকরণ করা হয় মিয়াজাকি। দাম শোনার পর মিয়াজাকি আম নিয়ে জনমনে কৌতূহলের অন্ত নেই। কি আছে এই আমটিতে, আর কেনই বা এর দাম আকাশ ছোঁয়া? মিয়াজাকি আমের স্বাদ যেমন অনন্য, আমের চাইতে আলাদা, তেমনি এই আমের চাষও সাধারণ আমের মতো নয়। জাপানিরা শুধুমাত্র বড় কোনো অর্ডার পেলে এই আমের চাষ করে থাকেন। এই জাতের আম চাষের জন্য প্রয়োজন প্রচুর বৃষ্টিপাত, উষ্ণ আবহাওয়া আর দীর্ঘ সময় ধরে সূর্যের আলো। এই জাতের আম পাকার পরপরই ভালোমতো সূর্যের আলো না পেলে স্বাধীন হয়ে পড়ে। তাই প্রত্যেকটি আমকে হুকের সাহায্যে সূর্যের দিকে টেনে ঝুলিয়ে রাখা হয় পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত। তবে স্বাদের কারণে নয়, চাষ পদ্ধতির কারণে মিয়াজাকি আমের দাম এত বেশি হয়েছে। মিয়াজাকি আম বিশ্ববাজারে এত দামি হওয়ার পেছনের অন্যতম কারণ হচ্ছে মিয়াজাকি আমকে ক্যান্সার সহ একাধিক জটিল রোগের কার্যকরী ওষুধ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে নিয়মিত মিয়াজাকি আম খাওয়ার ফলে বিভিন্ন রকম ক্যান্সার হওয়ার ঝুঁকিকে শূন্যের কোথায় নামিয়ে আনা সম্ভব। এছাড়া এই আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন এবং ফলিক অ্যাসিড, যা মানবদেহের কোলেস্টেরল, স্থূলতা এবং চোখের সমস্যা এড়াতে সাহায্য করে। তবে শুধু দাম, স্বাদ আর ঘ্রাণেই নয়, আরও একটি বিশেষ পার্থক্য রয়েছে মিয়াজাকির সাথে অন্যান্য জাতের আমের। সাধারণত আম পাকতে শুরু করলে গাছ থেকে আম পাড়া হয়, কিন্তু এই আমগুলো পেকে পড়ে গেলে সংগ্রহ করা হয়। এতে আমের সম্পূর্ণ পক্বতা নিশ্চিত হয়। এছাড়া উপহার হিসেবে ওই আমের রয়েছে বিশেষ কদর। জাপানে উচ্চমানের এই দামি ফল উপহার হিসেবে প্রদান করাটাকে সম্মান প্রদর্শনের প্রতীক বলে মনে করা হয়। অন্যান্য দেশের সাথে সাম্প্রতিক বছরে বাংলাদেশেও ব্যাপক সাড়া ফেলেছে মিয়াজাকি আম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা খাগড়াছড়ির কৃষক হেলাইশিং মং সর্বপ্রথম ৩৫ একর জমি নিয়ে এই আমের চাষ শুরু করেন বাংলাদেশে। ২০১৭ সালে পাশের দেশ ভারত থেকে মিয়াজাকি আমের 15টি চারা এনে রোপণ করেন নিজ বাগানে। সেই 15টি গাছের পেছনে 2 বছর নিরলস শ্রম দেওয়ার পর 2019 সালে ফল ধরে গাছটিতে। এরপর সময়ের সাথে সাথে বাড়তে থাকে গাছের সংখ্যা। সেখান থেকে প্রতি বছর প্রায় 400 কেজি আম পান তিনি। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নৌকি ইতো খাগড়াছড়ির কৃষক হেলাইশিং মং এর চাষ করা মিয়াজাকি আম খেয়ে এর স্বাদের ভূয়সী প্রশংসা করেছেন। নৌকি জানিয়েছেন, বাংলাদেশে চাষ হওয়া মিয়াজাকি জাতের আমের স্বাদ হুবহু তার দেশে চাষ হওয়া মিয়াজাকির মতোই। হেলাইশিং মং ভারত থেকে চড়া দামে মিয়াজাকি আমের চারা কিনে আনলেও বাংলাদেশে যেন ব্যাপক আকারে এই আমের চাষ হয়, সেই লক্ষ্যে বিনামূল্যে বা নামমাত্র দামে আম চাষিদের মিয়াজাকির চারা দিয়ে থাকেন। তবে শুধু খাগড়াছড়ি নয়, বর্তমানে মিয়াজাকি চাষ হচ্ছে রংপুর থেকে শুরু করে তেঁতুলিয়া সহ দেশের আরও একাধিক জেলায়। দাবি করা হচ্ছে, সরকারি পৃষ্ঠপোষকতায় এই আমের ব্যাপক চাষাবাদ শুরু হলে তা বিশেষ অবদান রাখবে দেশের অর্থনীতিতেও।